হ্যালো বন্ধুরা, আজকে আমরা টাইম স্পিড ও ডিস্টেন্সের একটি গাণিতিক সমস্যা দেখব, তাই তো। ধরো এ পয়েন্ট থেকে একজন ব্যক্তি বাইকে করে ভি1 বেগে যাত্রা শুরু করছে, সে একই সময়ে বি পয়েন্ট থেকে একজন ব্যক্তি কারে করে ভি2 বেগে যাত্রা শুরু করেছে। তারা মিলিত হয়েছে কোন বিন্দুতে? না সি বিন্দুতে মিলিত হয়েছে, এবং সি বিন্দুতে মিলিত হওয়ার পর বাইকে করে যে ব্যক্তি সি থেকে বি পয়েন্টে যেতে সময় কত নিয়েছে? না টি1। আর একই রকমভাবে যে ব্যক্তি কারে আসছিল, তো সি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে সময় কত নিয়েছে? না টি2। তাহলে এখানে আমরা ভি1 ভি2 আর টি1 টি2-র মধ্যে সম্পর্কটি হচ্ছে এটা, আমরা এই সম্পর্কটি পাই। তো আমরা এই সম্পর্কটি কীভাবে প্রতিষ্ঠা হয়েছে আমরা সেটি আজকে দেখব, তাই তো। v1/v2² সমান আসবে উল্টো আসবে টি2/টি1, টি2/টি1 আসবে, তাই তো। এরপর দেখো সি পয়েন্টে যখন মিলিত হয়েছে, সি পয়েন্টে মিলিত হয়েছে, আমরা এটা দেখে নেবো। এটা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যায় পেয়ে থাকি। এ, এটা বি, এটা সি। তাহলে সি পয়েন্ট থেকে যে ব্যক্তি বাইকে করে যাচ্ছে, বাইকে করে কত যাচ্ছে? বাইকে করে না ভি1 বেগে যাচ্ছে নিশ্চয়ই, ভি1 বেগে গেছে, এটা ভি1 বেগে, আর সময় কত নিয়েছে? টি1, তাই তো। ভি1 টি1, তাহলে ভি1 বেগে সময় যদি টি1 নেয়, তাহলে এই সিবি ডিস্টেন্সটা কত? ভি1 টি1। সিমিলারলি এ সিতে ব্যক্তিটা কোন ব্যক্তি গেছে? মিলিত হওয়ার পর না কারে করে গেছে? কারে ভি2 বেগে গেছে, আর যে তার সময় কত নিয়েছে? টি2। তাহলে ভি2 টি2, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, এসির ডিস্টেন্স পেয়ে গেলাম, আর বিসির ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবার মিলন হওয়ার আগে আমি এই ডিস্টেন্সটা অ্যাপ্লাই করবো, তাই তো। মিলন হওয়ার আগে এ আর বি ব্যক্তি যেহেতু একই সময় যাত্রা শুরু করেছিল, তাহলে সি বিন্দুতে মিলন হয়েছে, মিলন যখন হয়েছে তাদের মধ্যে সময়টা কী হয়েছে? সময়টা ফিক্স থাকবে। তাহলে সি বিন্দুতে এ থেকে সি বিন্দু যেতে বাইকে করে সময় কত নিয়েছে আমরা সেটা দেখবো। না ভি2 টি2 ডিভাইড বাই ভি1, এটা সময় নেবে। ডিস্টেন্স বাই বেগ এটা সময় নেবে। আর এই সময়টা আমি দেখবো যে বি বিন্দু থেকে সি বিন্দুতে প্রথমে কারে যেতে কত সময় নিয়েছে, কারের সময়তে কত সময়, টোটাল ডিস্টেন্স কত? না ভি1 টি1 ডিভাইড বাই বেগ কত? না ভি2 বেগ। তাহলে এই দুটো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখো পেয়ে যাবো ভি2/ভি1 তার স্কোয়ার চলে আসছে এখানে, তাই তো। সমান আসবে টি1/টি2। এই ফর্মুলাটা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যায় অ্যাপ্লাই